আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগতম টিনা মুভি এক্সপ্লেন চ্যানেলে। আজকে আমরা আপনাদের শোনাতে চলেছি এক ভয়ঙ্কর কিন্তু আবেগময় অ্যানিমে সিরিজের কাহিনী, দ্য প্রমিসড নেভারল্যান্ড। একটা এতিমখানা যেখানে রয়েছে ছোট্ট ছোট্ট 37 জন শিশু, যাদের জীবন দেখতে মনে হয় স্বপ্নের মতো সুন্দর। তাদের মা ইসমা খুব স্নেহ করে, তাদের খাওয়ানো পড়ানো সব কিছু নিখুঁতভাবে চলে। তাদের মধ্যে 3জন সবচেয়ে বুদ্ধিমান, এমা, নরম্যান আর রে। তারা প্রতিদিন আইকিউ টেস্ট দেয়, খেলে, দৌড়ায়, হাসে, জীবনটা যেন এক স্বপ্ন। কিন্তু একদিন ছোট্ট কনি নামের মেয়েটিকে দত্তক দেওয়া হয়। সে চলে যাবে এক নতুন পরিবারের কাছে, এই ভেবে সবার মন খারাপ। কিন্তু কনি ভুলে যায় তার প্রিয় খেলনা খরগোশটা। এমা তার নরম্যান খরগোশটা ফিরিয়ে দিতে চলে যায় সেই বিশাল গেট পর্যন্ত, আর সেখানে তারা যা দেখে তা একেবারে তাদের পৃথিবীটাই উল্টে দেয়। কনির নিথর মরদেহ একটা বিশাল দানবের সামনে পড়ে আছে। তার শরীরে ছিল কোনো প্রাণ নেই, আর সেই দানবেরা মানুষকে খায়। এই এতিমখানাটা আদতে একটা ফার্ম, আর এই শিশুরা হচ্ছে পণ্য, যাদের লালন পালন করে একদিন দানবদের খাদ্য হিসাবে তুলে দেওয়া হয়। এমা আর নরম্যান তখনই সিদ্ধান্ত নেয় এখন আর দেরি নয়, পালাতে হবে। তবে শুধু নিজেরা না, সাথে নিয়ে যেতে হবে বাকি সব ভাই বোনকেও। এবার তারা ঠিক করে তারা এখান থেকে পালাবে, কিন্তু কাজটা মোটেও সহজ না, কারণ মা যাকে তারা এতদিন ভালোবেসে এসেছে সেই এই ভয়ানক খেলার মূল নিয়ন্ত্রক। এমা আর নরম্যান তাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রে-কে সবকিছু জানায়। রে তখন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমি অনেক আগেই সব জেনেছি। হ্যাঁ রে এতদিন ধরেই জানতো এই সত্য, কিন্তু সে নিজেকে বাঁচানোর জন্য চুপ ছিল। তবে এখন সে তাদের সাথে যোগ দিতে রাজি হয়, কারণ সে আর শিশুদের মরতে দেখতে চায় না। তারা 3জন মিলে একটা দুর্ধর্ষ পরিকল্পনা বানায়, কিভাবে পালাবে, কোন দিন পালাবে, আর কাকে কাকে সাথে নেবে। এদিকে মা ইসমা বুঝে যায় কেউ একজন সবকিছু জেনে ফেলেছে, তাই সে নতুন একজন কেয়ারটেকার নিয়ে আসে, ক্রোন নামের এক রহস্যময় মহিলা। ক্রোন খুব চালাক এবং সে খুব তাড়াতাড়ি বুঝে যায় এই 3জন কিছু একটা লুকাচ্ছে। তাদের সামনে সময় খুব কম, আর একবার ধরা পড়লে মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু তাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায় সেই নতুন কেয়ারটেকার ক্রোন। ক্রোন সন্দেহ করে এই 3জন কিছু একটা করছে। সে নিজেই মা হতে চায়, তাই সে ভাবে যদি তাদের ধরিয়ে দেয় তাহলে সে প্রমোশন পাবে। অন্যদিকে রে ধীরে ধীরে তার নিজের গোপন প্ল্যান ফাঁস করে। সে বলে সে আসলে মা হয়ে স্পাই এর মতো কাজ করছিল। সে অনেকদিন ধরে মাকে তথ্য দিত, কিন্তু সেটা সে করত এমা আর নরম্যানকে রক্ষা করার জন্য। এটা শুনে এমা ও নরম্যান কিছুটা হতবাক হলেও তারা রে-কে বিশ্বাস করে। তারা বুঝতে পারে মাঝে মাঝে শত্রুর সাথে বন্ধুত্ব করেও বেঁচে থাকতে হয়। প্রণও একা বসে নেই, সে 3জনকে ব্ল্যাকমেল করতে চায়। তাদের পালানোর প্ল্যান সে জেনে গেছে, কিন্তু সে চায় তারা তাকে সাহায্য করুক মাকে সরিয়ে দিতে। এদিকে মা ইসমা বুঝে যায় কেউ পালানোর চেষ্টা করছে। সে এক ভয়ানক সিদ্ধান্ত নেয়, সে এবার নরম্যানকে দানবদের হাতে তুলে দেবে। এই কথা শুনে এমা ভেঙে পড়ে। তার সবচেয়ে কাছের বন্ধু যদি মারা যায় তাহলে সব শেষ হয়ে যাবে। নরম্যানকে বলা হয় তাকে আগামীকাল ট্রান্সফার করা হবে, এটা মানে ওই দিনই তার মৃত্যু। নরম্যান বুঝে যায় সে আর পালাতে পারবে না, তবুও সে এমা আর রে-কে আশ্বস্ত করে, তোমরাও পালাও, আমার জন্য থেমে থেকো না। নরম্যান পালানোর সুযোগ পেলেই সে ইচ্ছাকৃতভাবে ফিরে আসে এতিমখানায়, কারণ সে চায় বাকিদের জন্য সময় তৈরি করতে। এমা ভেঙে পড়ে, কান্না করে। সে নরম্যানকে বাঁচাতে কিছুই করতে পারছে না। পরদিন সন্ধ্যায় নরম্যানকে ডেকে পাঠানো হয়। সে চলে যায় চিরদিনের জন্য, আর ফিরে আসে না। এই ঘটনায় এমা পুরোপুরি ভেঙে পড়ে। সে কথা বলা বন্ধ করে দেয়, মনোবল হারিয়ে ফেলে, আর তখনই ইসমা এমার পা ভেঙে দেয় যাতে সে আর পালাতে না পারে। ভয়ঙ্কর এক দৃশ্য। এতিমখানার ভিতরের নিঃশব্দ কান্না যেন আকাশকেও কাঁদিয়ে দেয়। তবে রে এখন আর চুপ করে থাকতে চায় না। সে নেয় এক কঠিন সিদ্ধান্ত, পালাতে হবে, সে যে করেই হোক। নরম্যানের মৃত্যুর পর এমা ভেঙে পড়লেও সে থেমে থাকে না। সে আবার উঠে দাঁড়ায়। সে প্রতিজ্ঞা করে নরম্যানের মৃত্যু বৃথা যাবে না। রে তখন বলে, আমি পালাবো না, আমি আত্মহত্যা করব জন্মদিনের আগের রাতে, কারণ সেটি তার শিপমেন্টের দিন। কিন্তু এমা কিছুতেই তা
হতে দেয় না। সে তার নিজের প্ল্যান করে ফেলে, নতুন এক পরিকল্পনা যেটা আরো বড় আর সাহসী। পালাবে সবাই, শুধু এমা আর রে না, বাকি ছোট ছোট শিশুরাও। শেষ রাতে সে নিজেকে আগুনে পুড়িয়ে আত্মাহুতি দিতে চায়, কিন্তু এমা তাকে বাঁচিয়ে ফেলে। তারা আগুন লাগায় এতিমখানার একাংশে যাতে ইসমা বিভ্রান্ত হয়। তারপর শুরু হয় দৌড়। তারা সবাই দৌড়ে চলে যায় সেই দেওয়ালের দিকে, যার ওপাশে রয়েছে স্বাধীনতা। একটা বড় দড়ি দিয়ে তারা সে দেওয়াল পার হয়। নিচে গভীর খাদ, কিন্তু তারা ভয় পায় না। ইসমা বুঝতে পারে সবকিছু ওর হাতের বাইরে চলে গেছে। শেষ মুহূর্তে সে ছুটে আসে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এমা, রে এবং আরো 15টি শিশু সফলভাবে এতিমখানা থেকে পালায়। তারা চায় শুধু একটা জিনিস, বাঁচতে, একটা মুক্ত জীবন যেখানে কেউ তাদের খেয়ে ফেলবে না। এইভাবেই শেষ হয় দ্য প্রমিসড নেভারল্যান্ড এর প্রথম সিজন, একটি মায়া, সাহস আর বন্ধুত্বে ভরা গল্প। আপনার কেমন লাগলো এই মর্মান্তিক কিন্তু আশাবাঞ্চিক সিরিজটি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আবেগঘন ও রোমাঞ্চকর কন্টেন্ট পেতে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন টিনা মুভি এক্সপ্লেনের সাথে। আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন গল্পে।